শওকত সাহেব ভাঙড়ে এসে দাঁড়াও, ওনাকে বলবো ওয়েলকাম, তুমি এসে দাঁড়াও, গোহারা হেরে রেজাল্টটা নিয়ে বাড়ি যাবে। তুমি এসে দাঁড়াও, গোহারা হেরে রেজাল্টটা নিয়ে বাড়ি যাবে। ভাঙড়ের জনগণ, ভাঙড়ের মানুষ একটাই নাম তারা অন্তরে গেঁথে নিয়েছে, নওশাদ সিদ্দিকী। সেটা জবাব 26-এ ইনশাল্লাহ দেবে, সব মিয়া দেখতে পাবে সেই সময়। বিশ্বাস করতে পারছে না তৃণমূল, বারবার বাইরে থেকে প্রার্থী আনে, সেই জন্য একটা বড় মনে করছে। যখন মমতা ব্যানার্জি 2006 সালে এমএলএ হতে পারেনি গো, এই আরাবুল ইসলাম 2006 সালে এমএলএ ছিল। তিনি বিধানসভায় গিয়ে তাণ্ডব চালিয়েছিল বুদ্ধর বিরুদ্ধে। আরাবুল ইসলাম এক দাপটি নেতা ছিল তৃণমূলের কাছে। আর আজকে যখন বাইরের থেকে যাকে নটরিয়াজ ক্রিমিনাল বলে, সরকারি সংস্থা, আমি বলিনি কিন্তু, তারা বলে সেই নটরিয়াজ ক্রিমিনালের দিয়ে ভাঙড় পরিচালনা করছে। আর যে ভাঙড়ের ভূমিপুত্রও, ভাঙড়ের যে সার্বিক দিকটা জানে, কোন দিকে কি করলে ভাঙড় উন্নয়ন হয়, তাকে আজকে বসিয়ে রেখে বাইরে থেকে বহিরাগত এনে, নটরিয়াজ এনে ভাঙড়ের উন্নয়ন করতে চাইছে। এটা মানুষ মেনে নেবে না গো। আজকে মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে। মানুষ হয়তো সামনে কিছু বলছে না, তবে মানুষ এদের উচিত শিক্ষা দেবে 2026-এ ভোটের মাধ্যমে। একদম আমরা ইতিমধ্যে দেখছি যে শওকত মোল্লার পার্টি হচ্ছে, তারা দাবি করছেন যে ভোগালী 1 নম্বর অঞ্চল এবং চালতাবেড়া অঞ্চল তারা জয়েন করছে। সব কারা যারা জয়েন করছে? আমি তো কালকের মিডিয়ায় দেখছিলাম ভোগালী 1 নম্বর থেকে আইএসএফের ছেলেরা জয়েন করছে, কিন্তু আমি যা দেখতে পেয়েছি, আমি তো আমাদের এই ভোগালী 2 নম্বর অঞ্চলের অঞ্চল সম্পাদক, আমি তো নিশ্চয়ই সবাই চিনি, কিছু না কিছু চিনি। তো কালকে যারা ভোগালী 1 নম্বর থেকে টিএমসিতে জয়েন করেছে, আদেও তারা আইএসএফ না, টিএমসির মাল। জামার কালার ঘুরিয়ে আবার ফের জামা এনে টিএমসি বানিয়ে ফেলাক ধরিয়ে বলছে এরা টিএমসি। এই ধাপ্পাবাজি বেশি দিনের জন্য চলবে না। আর বিশেষ করে যিনি ভাঙড়ের দায়িত্বে এসছেন, তানাকে বলবো এই ধাপ্পাবাজি দিয়ে মানুষের মন জয় করতে পারবেন না। কারণ ভাঙড়ের জনগণ, ভাঙড়ের মানুষ একটাই নাম তারা অন্তরে গেঁথে নিয়েছে, নওশাদ সিদ্দিকী। সেটা জবাব 26-এ ইনশাল্লাহ দেবে, সব মিয়া দেখতে পাবে সেই সময়। যারা টিএমসির ভিতরে স্বচ্ছ নেতা ছিল, যাদের অন্তরে মানুষের উপকার করব, মানুষের কাজ করব, এরম ধারণা যেসব নেতাদের ভিতরে ছিল, তারা নিশ্চয়ই ভালো দিকটা তারা দেখবে। 2011 সালে মানুষ ভেবেছিল সিপিএম অত্যাচার জুলুম করছে, আমরা একটা ভালো দিক চাই, সেই জন্য মানুষ টিএমসি এনেছিল। কিন্তু এখন আবার এই সাধারণ মানুষ বলছে আমরা চোর হটিয়ে ডাকাত এনেছি। এই ডাকাতকে আবার এই সাধারণ মানুষ তাড়াবে। স্বচ্ছ যারা মানুষের নিয়ে চলে, মানুষের অধিকারের হয়ে যারা কথা বলে, হকের হয়ে যারা কথা বলে, তাদের পাশে আবার তারা আসতে চাইছে। তাদের ওয়েলকাম। কেমন লড়াই হবে? 26-এ চোখে চোখ রেখে লড়াই হবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে হকের লড়াই হবে। হক বাতিলের বিরুদ্ধে লড়বে। অন্যায় যেখানে হয় সেখানে ন্যায়ের হয়ে প্রতিবাদ করে নওশাদ সিদ্দিকী। প্রতিবাদ হবে, চোখে চোখ রেখে আমরা লড়ব। 26-এ আমরা এখনও একটা ট্রেন্ডিং চলছে বাংলায়, একটা বলছে আরাবুল ইসলাম তিনি আইএসএফে জয়েন করছে, ইতিমধ্যে তিনি ফুরফুর হয়ে গেছে এবং বলেছেন তিনি তৃণমূল ত্যাগ করছে। কী বলবেন? আরাবুল ইসলাম 2006-এর আগে থেকে টিএমসির জন্ম দেওয়া লোক আরাবুল ইসলাম। আরাবুল ইসলামের সাথে বিচারাতি তোমার খারাপ ব্যবহার করেছে রাজ্যের সরকার, রাজ্যের সরকারের বাহিনীরা তার সাথে খারাপ ব্যবহার আচরণ করেছে বলে আজকের তিনি স্বেচ্ছায় তার দল ছেড়েছে। আগামী আজ থেকে কিংবা কাল থেকে তিনি কোন দল করবেন না করবেন সেটা তার ব্যাপার, তিনি তার রায় জানাবে। আবার সাংবাদিকের সামনে আসবে, জানা যাবে কোন দল করছে। একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে 2006 সালে যিনি এমএলএ ছিলেন আরাবুল ইসলাম, তার ডিফারেন্স তো ওদের সাথে আমাদের এখানে, আর এই ডিফারেন্স যখন হয়ে যায় তখনই আমাদের সাথে পেরে উঠতে পারে না। বিজেপির বি টিম সি টিম করে গল্প শোনায়। চলো বি টিম তো তুমি বলছো, বলো বি এর আগে কি আসে ভাই? প্রথমে কি আসে? এই টিমটা কি? এই টিমটা চোটায় কে বলুন তো? যে শুভেন্দু অধিকারী রাত দিন মুসলমানদের বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য করছে, ওকে ধরে জেলের মধ্যে না রেখে বাইরে ছেড়ে রেখেছে। কদিন আগে ইসলাম সম্পর্কে কোরআন শরীফ নিয়ে যেভাবে অসীম সরকার হরিণঘাটারি বিধায়ক যে কুমন্তব্য করলো, সারা পশ্চিম বাংলায় প্রায় 1000 অভিযোগ হলো, সে অসীম সরকারকে ধরে জেলের মধ্যে রেখেছে ভাই।
কেন রাখেনি? অসীম সরকাররা যত এই ধরনের কথা বলবে, শুভেন্দু অধিকারীরা যত এই ধরনের কথা বলবে, হিন্দু মুসলমান ভোট ভাগ হবে। আর মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে ভোট ভাগ করে দিই, ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করে দিয়ে মানুষকে বোকা বানিয়ে আমরা তাদের ভোটের ফায়দা নিই। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে ধর্মের ভিত্তিতে ভোট দেবেন না, মানুষের অধিকারের ভিত্তিতে ভোট দেবেন। সে ডাকে আপনারা ভালোই মানুষ সাড়া দিয়েছে। আজকে রাজ্যের যে কোনো প্রান্তে কান পাতুন তারা প্রস্তুত নিয়ে নিয়েছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে। 10টা নৌসাদ সিদ্দিককে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। হিন্দু মুসলিম নির্বিশেষে আইএসএফ এর ছায়া তলে আসছে, আইএসএফ এর হাতকে শক্ত করছে। কারণ আমরা মানুষের কথা বলি, ধর্ম জাত বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষ কিভাবে ভালো থাকবে, মানুষ কিভাবে তার অধিকার ফিরে পাবে তার কথা বলি। আমরা শুধুমাত্র এই 40 লক্ষ অ্যাডজুডিকেশনে যে মুসলমান আছে তাদের জন্য কিন্তু গিয়ে মামলা করে নি। টোটাল 60 লক্ষ অধিক যে মানুষ অ্যাডজুডিকেশনের মধ্যে পড়েছে, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, প্রত্যেকের অধিকার যাতে সাংবিধানিক অধিকার আর্টিকেল 326 সে এক্সারসাইজ করতে পারে তার মামলা আমরা গিয়ে করেছি। ধন্যবাদ। তাই আপনাদের একটু বন্ধু চিনতে হবে, আপনাদেরকে একটু বন্ধু চিনতে হবে। বন্ধুটাকে, কারণ আপনারা বন্ধু যদি না চিনতে পান তাহলে কিন্তু আপনাদের এই দুর্দশা হয়ে যাবে। আপনারা বলুন, মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে বলছি কারণ অসুবিধা হচ্ছে ভাই, তো জানা দরকার। মমতা ব্যানার্জি দিল্লিতে গেলেন, দিল্লিতে গিয়ে কালো জামা গায়ে চড়িয়ে খুব হই হই করলো, মিডিয়া এমন পান খাওয়ালো, আপনারা ভাবলেন মমতা ব্যানার্জি হয়তো আমাদের জন্য লড়াই করছে। ঘোড়ার ডিম। মিডিয়ার পাম্পটা কেমন জানেন? যখন সার্জিক্যাল স্ট্রাইক করছিল আমাদের দেশ পাকিস্তানের বিরুদ্ধে, আপনারা দেখেছিলেন তো সার্জিক্যাল স্ট্রাইক যখন হচ্ছিল, আমাদের মিডিয়া দেখাচ্ছিল করাচি দখল করে নিয়েছে, আমরা লাহোর দখল করে নিয়েছি। আমিও খুব খুশি হচ্ছিলাম। আমি শুনেছিলাম যে লাহোর নাকি খুব সুন্দর জায়গা, কিন্তু যাওয়ার তো কোনো স্কোপ নাই। আমি যেদিন শুনলাম মিডিয়াতে যে লাহোর দখল করে নিয়েছে, আমি খুব খুশি হয়েছিলাম। এবার হয়তো বিনা পাসপোর্টে ঘুরে আসতে পারবো। কিন্তু সকালবেলা উঠে দেখি সব ভুল। মিডিয়া পাম খাইয়ে দিয়েছিল, আমিও পাম খেয়ে গেছিলাম। তো মমতা ব্যানার্জি মিডিয়া পাম খাইয়ে খাইয়ে ওই এসআইআর এর জন্য লড়াই করতে বলেছে। আপনাদের ভাবতে হবে মমতা নওশাদ সিদ্দিকীও সুপ্রিম কোর্টে মামলা। আমরা দেখেছি কিছুদিন আগে ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন যে 7 লাখ বিচারাধীন যাদের সেটা ফাইনাল করতে হবে, তারও ভোট ঘোষণা, কিন্তু তিনি এখনো পর্যন্ত হাইকোর্টে মামলা করলেন না। কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী প্রথম মামলা করলেন, কি বলবেন? মমতা ব্যানার্জি উনি মুখে এক কথা বলে আর অন্তরে আর এক কথা গায়। উনি বলেছিল এসআইআর যদি হয় আমার বুকের ওপরতে যেতে হবে, আমার লাশের ওপরতে যেতে হবে। ওনার লাশ এখন এই 60 লক্ষের মানুষের সামনে এনে দেওয়া দরকার, কারণ 60 লক্ষ মানুষের এসআইআরে বিচারাধীনই রেখে দিয়েছে। উনি একটা রাজ্যের সরকার হয়ে উনি কী করেছে? উনি বলেছিল তো এসআইআর হলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে, লাশ তো পার হয়ে গেছে, এখন উনি জিন্দা ঘুরে বেড়াচ্ছে। এই 60 লক্ষ মানুষের কোনো দিশা তিনি দেখাতে পারলেন না। ওনার বেঁচে থাকাতে মরে যাওয়াই ভালো, ওনার কথাই উনি মরে যাক, মরা ভালো। তাহলে কি ওই ওয়াকআপ বিলের মতন প্রথম বলছেন যে আন্দোলন কেউ করবেন না, আমার থেকে খারাপ কেউ হবে না, পরে তিনি বলছেন হ্যাঁ করুন, সেরকম কি এই বিচারাধীন এদের এইভাবে কি পার করে দেবে বলে মনে করছেন? বললাম ওনার মুখ আর ওনার মুখোশ দুরকম, উনি বলে এক করে আর এক। মানুষের বলবো, সাধারণ মানুষের বলবো, পশ্চিম বাংলাবাসীর বলবো, এই 14-15 বছর এমন একটা সরকারকে দেখেছো, আর এই সামনে 26-এ জোট সরকার যারা আসতে চাচ্ছে তাদেরকে একবার দেখো, নিশ্চিত আপনাদের যেটা অধিকার আপনারা ফিরে পাবেন। হকের লড়াই যারা লড়ছে তাদেরকে একবার সাথ দিয়ে দেখো, দুর্নীতিবাজ হটে যাবে। সর্বশ্রেষ্ঠ